বাচ্চাদের একটা নুডলস রেসিপি শেয়ার করব আজকে। যেসব বাচ্চাদের ওজন কম, ওজন বৃদ্ধি করতে চাইলে অবশ্যই বাচ্চাকে এই খাবারটা খাওয়াতে পারেন। 100% এই খাবারটা খাওয়ালে বাচ্চার ওজন বৃদ্ধি করতে খুবই সাহায্য করবে। তো চলেন কিভাবে এই রেসিপিটা তৈরি করব সেটাই শেয়ার করি। এই তো ফার্স্টে কিন্তু আমি একটা আলু নিয়ে নিলাম। এই রান্নাটা করার জন্য মেইন উপকরণ হচ্ছে আলু। আলু কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে, আর বাচ্চাকে একটু বেশি বেশি আলু খাওয়ানোর চেষ্টা করবেন। তো আলু একটা ছোটো সাইজের আলু নিয়ে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো একটু নুডলস নিয়ে নিলাম, আর সাথে একটু টমেটো আর পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি নুডলসগুলো একটু পানিতে সিদ্ধ করতে দিলাম। আপনারা বাচ্চাকে যেই নুডলসটা খাইয়ে থাকেন সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন। তো এখানে আমি যে ম্যাশ করে আলুটা রাখছিলাম ওই আলুটাকেও দিয়ে দিলাম। আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, যার কারণে আমি নুডলসের সঙ্গেই দিয়ে দিলাম যেন একবারেই সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে নুডলসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখনও অল্প অল্প পানি আছে। চাইলে আপনারা এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন, তাহলে একটু সুপি টাইপের হবে। কিন্তু আমি স্যুপ টাইপের আজকে রান্না করব না, আমি আজকে রান্না করব একদমই শুকনো টাইপের। এই কারণে আমি একদম পানিটা শুকানোর পরে এই তো নামিয়ে ফেললাম একটা বাটিতে। নামিয়ে আমি নুডলসটাকে এক সাইডে রেখে দিলাম। এখন একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর একটা যে কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম ওইটাই দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে ঘি অথবা বাটার ইউজ করতে পারেন, তবে আমি এখানে তেল ইউজ করলাম। তো তেলের মধ্যে পেঁয়াজটা আর মরিচটা কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো কিন্তু বাচ্চার জন্য অনেক বেশি উপকারী। টমেটো বাচ্চার ওজন বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে। টমেটোর গুণাগুণ কিন্তু আপেলের থেকে বেশি। তো আমি এখানে একটু টমেটো নিয়ে নিছি। টমেটোটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসলে আমি এখানে দুটো কোয়েল পাখির ডিম নিয়ে নিছি। আপনারা যদি বাচ্চাকে মুরগির ডিম খাইয়ে থাকেন তাহলে এখানে মুরগির ডিমটা নিয়ে নিতে পারেন, আর যদি কোয়েল পাখির ডিম খাইয়ে থাকেন তাহলে কোয়েল পাখির ডিমই নিয়ে নেবেন। তো ডিমটাকে এখন আমি টমেটো আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিব। ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে নুডলসের যে মশলাটা থাকে সেখান থেকে অল্প একটু মশলা দিয়ে দিব। বাচ্চাদের ক্ষেত্রে মশলাটা খুবই সামান্য ব্যবহার করবেন, একদমই না দিলে আবার বাচ্চারা কিন্তু খেতে চায় না। আর যদি নুডলসের মশলা ছাড়া আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে তো আরও ভালো, তবে আমি সামান্য একটু মশলা দেই, এই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো মশলা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি এখন সিদ্ধ করে রাখা আলু আর নুডলসটাকে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব, তারপরে নামিয়ে ফেলবো। এখানে আপনি অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, আপনাকে যে আলু আর টমেটোই ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। গাজর, মিষ্টি আলু বা আপনার পছন্দ মতো যে কোনো সবজি এখানে আপনি অ্যাড করে নিতে পারেন। আর এই খাবারটা এত বেশি মজা হয়, বাচ্চারা খুবই মজা করে খায়। আর এই খাবারটিতে যেহেতু দুইটা সবজি প্লাস ডিম অ্যাড করা হয়, তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই খাবারটা খুবই হেলদি একটা খাবার হতে পারে। যেসব বাচ্চাদের ওজন কম তাদের ক্ষেত্রে কিন্তু এই খাবারটা বেস্ট একটা খাবার হতে পারে। বাচ্চার ওজন বৃদ্ধি করতে খুবই হেল্প করবে এই খাবারটা, আর সাথে কিন্তু বাচ্চারা খুব মজা করেও খাবে। তো আপনি চাইলে আপনার বাচ্চার সকালের বা বিকালের নাস্তায় এই খাবারটি রাখতে পারেন। আজ বিকালের নাস্তায় আমি আমার মেয়েকে এই খাবারটি দিয়েছিলাম। মাশাআল্লাহ, এই খাবারটা আমার মেয়ে অনেক মজা করে খায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।